شهر بيني در خروشست ولیدانا دری معنا کے گوشست نہ بلبل بر گلش تسبیح خالص کہ ہر خار بتسبیحش زبانست ذکر حقا مدگزائی روح را مرحوما مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह काठगड़ा जामिया इस्लामिया दारुल उलूम माद्रासार एक যুগ পূর্তিতে ফারেগিন ছাত্রদের পুনর্মিলনী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই বিশাল এক প্রোগ্রামে আমরা আসতে পেরেছি এজন্য খুশি না বেজার কারণ সবাই তো আর এখানে আসতে পারে না কথা ঠিক না বেঠিক যাকে আল্লাহ কবুল করে পছন্দ করে সেই এই জান্নাতের বাগান জালিসুর রহমানে আসতে পারে কথা বলেন ঠিক কি না طاعت توفیق طاعت हमसे तू ई अमानत ओ इजाबत हमसे तू तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताबूतों की आवर है निशाना हर मर्द की ताबूतों की आवर है निशाना तो अल्लाह যারে তৌফিক দেয় তারাই ভালো কাজ করতে পারে তারাই ভালো জায়গায় আসতে পারে কথা বলেন ঠিক কি না রাস্তায় গাড়ির জ্যামের কারণে একটু সময় নষ্ট হয়ে গিয়েছে এজন্য সময় কম পরে বড় বড় উলামায়ে কেরাম কথা বলবেন আমি লম্বা চড়া ভূমিকার দিকে না যেয়ে সরাসরি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করছি আল্লাহ পাক ইখলাস ও ধৈর্য সহকারে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন পড়েন আমিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমান ওখান থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা সূরা লুকমান লুকমান একজন বুজুর্গের নাম লুকমান একজন আল্লাহওয়ালা বুজুর্গের নাম কোরআনে আল্লাহ তাআলা প্রায় 25 জন নবীর নাম উল্লেখ করেছেন আর ব্যক্তির নামে উল্লেখ করেছেন 8 জন ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন সুবহানাল্লাহ এর মধ্যে 6 জন নবী আর 2 জন হলো ওলি 8 জন ব্যক্তির নামে আল্লাহ কোরআন নাজিল করেছেন 6 জন নবী 2 জন হলো ওলি একজন ওলি হলো মহিলা ওলি নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম
আপনাদের কি আওয়াজ বুঝতে কি কষ্ট হচ্ছে? ক্লিয়ার কি শোনা যায়? আলহামদুলিল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ 16 পারায় 4 পৃষ্ঠায় সূরাত মারিয়াম নাজিল করেছেন। কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহু আকবার। আর লুকমান আলাইহিস সালাম আরেকজন আল্লাহওয়ালা, এই বুজুর্গের নামে আল্লাহ তাআলা 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক সূরাতুল লুকমান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বুজুর্গের নামে একজন আল্লাহওয়ালার নামে আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছেন। এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক লুকমান হাকিম কত একটা জ্ঞানী ছিলেন, এত প্রিয় মানুষ ছিল আল্লাহর কাছে। ঠোঁটগুলো ছিল কালো, চেহারা ছিল কালো, তার দেখতে চেহারা আকৃতি একেবারে খাটো, লম্বা না, মাঝারিও না, আরো খাটো। একজন গোলাম ছিল, হাফসার মানুষ, কিন্তু সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলতো। এতটাই জ্ঞানী ছিল, নৌকা দিয়ে একদিন রওনা করছে, যাত্রীদের মধ্যে একজনের সন্তান কান্না কান্না থামছে না। উনি তার বাবার কুল থেকে সন্তানকে নিয়ে নদীর পানির মধ্যে সুবায়া ধরছে। সুবায়া ধরা বুঝেন? পানির নিচে মাথা ঢুকায়া দিছে। আবার আরো বেশি কাঁদতেছে। এবার ওখান থেকে উঠার পরে বাবার কুলে দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। বাবাই কয়, এটা কেমন কারামতি দেখাইলা? সন্তান কাঁদতেছিল, কান্না বন্ধ করে না, পানির নিচে সুবায়া ধরলা, আরো বেশি কাঁদলো, এখন আবার বন্ধ হয়ে গেল। বলে, আরে এই সন্তান জীবনে নৌকা উঠে নাই, বাবার কুলে যখন নৌকা উঠেছে ভয় পাচ্ছে পানি দেখে, আমি আরেকটু ভয় লাগাইয়া দিলাম, আরো তারে ধরে পানির নিচে ঢুকাইয়া দিলাম। এবার যখন দিলাম কান্না বন্ধ হয়ে গেছে। কারণ যদি আবার কাঁদে তাহলে ওই জানে বাপের কুলে শান্তিতে সুখে আছি, না হয় আবার পানির নিচে চুবাইয়া ধরবে। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাক দিয়া কয়, লুকমান এটা কেমন থিওরি? হ্যাঁ, এটা আমার একটা থিওরি। কি থিওরি? সুখে থাকলে ভূতে কিলাই। তোমার কুলে ছিল সুখে, কাঁদতেছিল, পানির নিচে ঢুকাইয়া দিছি, আরো কষ্ট দিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। আমার সমাজের মধ্যেও কিছু মানুষকে তাকায়া দেখবেন সুখে থাকলে ভূতে কিলাই। এজন্যই মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বেঈমান নাস্তিক কুলাঙ্গার কিছুদিন পর পরেই তারা কিছু উস্কানিমূলক কথা বলে তারা মুসলমানদেরকে উত্তেজিত করতে চায়। কথা বলো ঠিক কিনা? নতুবা তোমরা সুখে আছো, থাকো, তোমাদের জান্নাত লাগবে না, নামাজ লাগবে না, তোমার ব্যাপার। কিন্তু যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, আল্লাহর দ্বীন শিখতে চায়, তাদেরকে উস্কানিমূলক কথা বলা এটা বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ কয়, আমি লুকমান রে হিকমত দান করছি। একটা হিকমতের উদাহরণ দিলাম না, কেমন হিকমত আর জ্ঞান দিয়েছেন। কেন দিলাম হিকমত? আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করো, প্রশংসা করব কার? ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে নিজের উপকারের জন্যই করে। ওমান কাফারা, আর যে শুকরিয়া আদায় করে না, আল্লাহ কয় আমার কোনো ক্ষতি নাই। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা প্রশংসিত, অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এই সূরার মধ্যে লুকমান হাকিমের 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছিল। অনেক উপদেশ দিয়েছে, 10টা উপদেশ আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের শিক্ষার জন্যে
আল্লাহ লুকমান হাকিম তার সন্তানের যে 10টা উপদেশ আর নসিহত করেছিল, আল্লাহ কোরআনের আয়াত বানায়া সূরাতুল লুকমান 21 পারা 11 নম্বর পৃষ্ঠায় 2 পৃষ্ঠা 11-12 পৃষ্ঠা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10টা উপদেশ আজকে আমরা এই মাহফিল থেকে শুনে যাব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নম্বর উপদেশ, লুকমান আলাইহিস সালাম তার সন্তানরে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে সন্তান, শুধু সন্তানকে ডাক দেয় নাই, ইয়া ইবনি, হে আমার ছেলে, এই কথা বলেন নাই। উলামায়ে কেরাম জানেন ইয়া ইবনি মানে হে আমার ছেলে, ইয়া বুনাইয়া মানে হে আমার ছেলে, এটা না। এখানে তাসগীর করা হয়েছে ইবনিকে, ইয়া বুনাইয়া তাসগীর করা হয়েছে, অর্থ হয়েছে বিশেষ অর্থ। ইয়া বুনাইয়া মানে হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার একটা উপদেশ দেই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে শিরিক করা মহা অন্যায়। ঠিক কি না? আল্লাহর সাথে শিরিক করা ছোট অন্যায় না বড় অন্যায়? কত বড় অন্যায় যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দেয়। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কই, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দেই, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিক করনেওয়ালা জালেমদের কোনো সাহায্যকারী নাই। এত বড় অন্যায় শিরিক। আচ্ছা, আপনার বিবির সাথে যদি কেউ কথা বলে মাইন্ড করেন না, আপনি কি ভালোবাসবেন? ভালো পাবেন? কেন? আমার বিবির মধ্যে তোর অংশ কেন? একটা 5তলা বাড়ি মালিক বানিয়েছে, বাড়ি বানাইছেন, নির্মাণ করেছেন, একজন এসে বলে আগামীকালকে 2 তলার মালিক আমি, আপনি মানবেন? তুই বলস কি বেটা? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে 5 তলা আমি নির্মাণ করেছি, থাকতে চাইলে থাক, কিন্তু অংশীদার সাব্যস্ত করবে, তোর কল্লা ফেলাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ এত সুন্দর করে আদর করে তোমাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহর সাথে তুমি শরীক করবা। আল্লাহ কয়, এই শরীকের গুনাহ, এই শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। এর নিচে যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে রহমান রহিম নামের ওসিলায় মাফ করে দেই। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ কয়, শিরিক ছাড়া যত গুনাহ আছে চাইলে মাফ করে দেই, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। আমাদের সমাজে অনেক শিরিক আছে। আমি 1-2টার কথা বলছি, সময় আমার যেতে একেবারে সংক্ষেপ। আমাদের সমাজের মধ্যে মানুষ দেখবেন কিছু জিনিসকে কুলক্ষণ সুলক্ষণ মনে করেন, আছে না? ব্যবসায়ী ভাই ঘর থেকে বের হয়েছেন দোকানের উদ্দেশ্যে, বিবি ডাক দিয়েছে, আব্দুর রহিমের বাবা, আহারে কি করলি, যাওয়ার মুহূর্তে যাত্রা পথে আমাকে ডাক দিলি, আজকের ব্যবসাটায় আমার লোকসান হবে। এমন কুপ্রথা, এরকম কুলক্ষণ মনে করে আছে না নাই?
না, কুলক্ষণ সুলক্ষণ সব আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ক্ষতি করতে পারে, আল্লাহ চাইলে ভালো কিছু করতে পারে। তোমার বিবি ডাক দিয়েছে, প্রথম যাত্রাতেই বাধা দিয়েছে, এতে তোমার ব্যবসা লোকসান হবে না, এটা ইসলাম সমর্থন করে না, এটার নাম শিরক। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার শিরক আছে, গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়। ও বাবা, ও জ্যোতিষী, আমার হাতটা দেখো না, হাতের রেখাটা দেখো না, আমার কি আছে ভবিষ্যতে। এরকম লোক আছে না নাই? সাবধান, যারা হাতের রেখা গণককে দেখাবেন, জ্যোতিষীকে দেখাবেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গণকের কাছে গিয়ে, জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, দেখেন আমার হাতের রেখা দেখি কি ভবিষ্যৎবাণী হতে পারে, আর সেই কথা বিশ্বাস করে আল্লাহর নবীর উপর 30 পারা কোরআন আল্লাহ যা নাজিল করেছে, এই গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করার কারণে ওই লোকটা পুরা কোরআনকে অস্বীকার করে ফেললো। নাউযুবিল্লাহ। এজন্য ভাই সাবধান, যায়েন না, ঈমান ধ্বংস হবে। বলবেন হুজুর আমি গেলাম, বিশ্বাস করলাম না, শুধু জিজ্ঞেস করলাম না, তারও সুযোগ নাই। অন্য হাদিসে নবী বলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাআলাহু আন শাই, গিয়া জিজ্ঞেস করবে, বিশ্বাস করে নাই, তারপরেও নবী বলেন লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমা, 40 দিনের পিছনের তার নামাজ, তার আমল সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আজকে থেকে শিক্ষা নেন, কোনো জ্যোতিষীর কাছে যাওয়া যাবে, কোনো গণকের কাছে যাওয়া যাবে। দুইটা শিরকের কথা বললাম, আরেকটা শিরক আছে আমাদের সমাজে, মাজারের কাছে গিয়ে, দরবারের কাছে গিয়ে সন্তান চায়, আছে না নাই? কোন বাবাই সন্তান দিতে পারে? দিতে পারে না? দিতে পারে একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কয় ছেলে দেই আমি আল্লাহ, মেয়ে দান করি আমি আল্লাহ, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দান করি, এই ক্ষমতা আমি আল্লাহর। কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, এই ক্ষমতা কার? তাহলে আজকে থেকে, এখান থেকে শিক্ষা নেন। লোকমান হাকিম সন্তানের কয় আল্লাহর সাথে শরীক করবা না, যত প্রকার শিরকের কাজ আছে আমরা করব না ইনশাআল্লাহ। 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার আল্লাহ বলেন অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আল্লাহ তাআলা তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি মা খুশি, বাবা খুশি, আল্লাহ কয় আমি তার প্রতি খুশি। সুবহানাল্লাহ কয়। আর যে সন্তানের প্রতি মা নারাজ, বাবাও নারাজ, আল্লাহ কয় 1000 রকমের ইবাদত করবা, কোনো কাজ হবে না, আমি আল্লাহ তার প্রতি নারাজ। ঠিক কিনা? এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করলে কি লাভ? লম্বা আলোচনা। আমি মাত্র কয়েকটা কথা বলি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ার দান করবেন যার প্রতি মা বাবা খুশি। 2 নাম্বার, ওই বান্দার প্রতি যত আসমানি বিপদ আপদ মুসিবত আছে মা বাবার দোয়াই দূর করে দিবেন কে? সন্তান ঝড় তুফানের মধ্যে বাহিরে বের হয়েছে, ওই সন্তানের মাথায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে বিজলি ঠাড়া তার মাথায় ফেলতে হবে। মা দোয়া করে আল্লাহ আমার সন্তান
আমারে খাওয়াই, ওযু করাইয়া দেয়, ঔষধ খাওয়াইয়া দেয়। সন্তানের প্রতি বড় খুশি। সন্তান ঝড় তুফানে বাহিরের মধ্যে আছে, কোনো বিপদে ফেলবা না। মার দুয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যেই ঠাডা নিয়া ওই সন্তানের মাথায় ফেলার জন্য রওনা করছিল, আল্লাহ কয় সাবধান, আমার মা তার প্রতি খুশি, আমি আল্লাহও খুশি। এই ঠাডা সন্তানের মাথায় পড়বে না, সাগরের মধ্যে ফেলে দাও, নারিকেল গাছে, সুপারি গাছে, তাল গাছে ফেলে দাও। সুবহানাল্লাহ। আপনারা কি দেখেন না মাঝে মাঝে ঝড় তুফান হলে ঠাডা গিয়া তাল গাছে পড়ে, আছে না নাই? দেখা যায় এরকম। কিসের দোয়া? মা বাবার দোয়ার কারণে আল্লাহ ওই পূর্বের গজবকে ক্যান্সেল করে আল্লাহ হটায়া দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আল্লাহ তাকে দীর্ঘ লম্বা হায়াত, 100 বছর, 120 বছর, 150 বছর, এরকম লম্বা হায়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই এই দুনিয়াতে বাঁচতে চাই না বেশি দিন এমন কোন মানুষ আছে? সবাই বাঁচতে চায়। যদি বাঁচতে চান বেশি দিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন। 4 নাম্বার, মা বাবাকে একবার যদি কেউ দেখে, আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারণ মা বাবা বড় দামি এক সম্পদ। এই মা বাবা কত কষ্ট আপনার আমার জন্য করছে। আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর, আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? মান আবাররু। আল্লাহর নবী কয়, মার সাথে সবচেয়ে ভালো ব্যবহার, মার খেদমত সবার আগে। সাহাবী কয়, হুজুরের পরে কার? সুম্মা মান। নবী কয়, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার তৃতীয়বার গিয়া কয়, নবী কার খেদমত করব? আল্লাহর নবী কয়, উম্মুকা, তোমার মা। চতুর্থবার নবী কার খেদমত করব? আল্লাহর নবী কয়, সুম্মা আবাকা, এরপরে হলো তোমার বাবার। 3 বার বলছেন মায়ের কথা, চতুর্থবার বলেছেন বাবার কথা। মুফাসসিরিনে কেরাম লেখেন, মা 3টা কষ্ট বাবার চেয়ে এত বেশি করছে যেটা দুনিয়ার আর কেউ করে নাই। ঠিক কি না? হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ কয়, মা 3টা কষ্ট করেছে এমন যা পৃথিবীর কেউ করে নাই। হামালাতু উম্মুহু কুরহা, 10 মাস 10 দিন তোমাকে আমাকে পেটের মধ্যে ধারণ করে রাখছে। স্বামীর সাথে খানা খাইতে বসছে, হঠাৎ করে খানা রেখে দিয়া ঘরের মধ্যে বিছানায় গড়াগড়ি। স্বামী ডাক দিয়া কই, কি হয়েছে বিবি? স্বামী বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি বুঝবা না, আমার সন্তান খাওয়ার মাঝখানে পেটে লাথি মারছে, খাওয়া হারাম হয়ে গেছে। এইরকম ভাবে কষ্ট করে রাতের বেলায় আরামের ঘুম তোমার জন্য হারাম করেছে, লাথি মারছ, তোমার মার ঘুম সারা রাত হারাম হয়ে গেছে। এই যে 10 মাস 10 দিন কষ্টটা করলেন আপনার আমার মা, এটা পৃথিবীর আর কেউ করেছে? কথা কন্যা করেছে। 2 নাম্বার, এরপরে দ্বিতীয় কষ্ট, যখন 10 মাস 10 দিন পরে তোমাকে যখন প্রসব করেছে, ডাক্তারেরা বলে 20টা হাড্ডি মানুষের শরীরে একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা আর কষ্ট হয়, একটা মা তার সন্তানের প্রসব করতে গিয়ে আরো বেশি কষ্ট হয়। ঠিক কিনা? কত রক্ত জড়াইছে তোমার মা। 3 নাম্বার কষ্ট, মা 2 বছর 2.5 বছর তোমাকে আমাকে দুধ পান করাইছে। এই 3টা কষ্টের কারণে নবী বলেন 3 বার মায়ের কথা, খেদমত করবা মার, খেদমত করবা মার। এজন্য আজকে ওয়াদা করেন, লোকমান হাকিমের 2 নাম্বার উপদেশ, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে। এই মা বাবার খেদমত গুলো শিখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কথা ঠিক কিনা? কি কথা ঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিখায়? কোন কলেজে শিখায়?
আমি কিন্তু কলেজ বিরোধী না, জাহাঙ্গীরনগর স্কুল কলেজের বিরোধী বলছি না, ওখানে শিক্ষা দেয় অন্য সাবজেক্ট, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, না করলে সে মারা যাবে, না করলে সে দীর্ঘ হায়াত পাবে না, কবরে আযাব ভোগ করবে। এগুলো কি শিক্ষা দেওয়া হয়? এগুলো শিক্ষা দেওয়া হয় এই জামিয়া ইসলামিয়া কাঠগড়া মাদ্রাসার মতো পৃথিবীর বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো, মাক্তবগুলোতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলো, এই দ্বীনের প্রতিষ্ঠানগুলো এই জমিনের মধ্যে টিকে থাক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারণ যে সন্তান আপনাকে দেখবেন না হয় কলেজে পড়বে, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বউয়ের কথায় বিবির কথায়, কথা বলো ঠিক কিনা? কারণ তাকে তো সে শিক্ষা দেওয়া হয় নাই, তাকে শিক্ষা দেওয়া হয়েছে মানুষ বানরের জাতি। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা দিলে এই সন্তান কি আর মার খেদমত করতে চাবে? মুসলমানের শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার এই মতবাদ, কুফরি মতবাদকে যে নাস্তিক কুলাঙ্গারেরা আমার মুসলমানের শিক্ষা সিলেবাসের মধ্যে এরকম নোংরা কথা ঢুকিয়ে বেঈমান নাস্তিক বানাতে চাই, আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন জানাই, অচিরেই এটা বন্ধ করে ইসলামের শিক্ষা, নবীর আদর্শ, নবীর সিরাতের শিক্ষা, কোরআনের এই 10টা উপদেশ ঢুকায় দেন। এই সোনার সন্তানেরা সোনার মানুষ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাহলে এই উলামায়ে কেরামের দাম আছে না নাই? কি রাজনীতি কথা বললাম? আপনারা কলেজে পড়ান, বাধা নাই, কিন্তু কেন ইসলামকে আঘাত করেন? নবীর শিক্ষা ঢুকায়া দেন, মূর্তির ছবি দিবেন, দুর্গার ছবি দিবেন, কেন কাঠগড়া বাইতুল্লাহ মদিনার মসজিদের ছবি দিলে তোমাদের এত চুলকানি কেন? কথা বলো ঠিক কিনা? মুসলমানের সন্তানের ভয়ের মধ্যে কাবার ছবি থাকবে, রাহমাতুল লিল আলামিনের ছবি, ইসলামের বইয়ের মধ্যে কোনো বেঈমান, কোনো দুর্গার ছবি মুসলমান দেখতে চাই না। কথা বলো ঠিক কিনা? এটা শুধু হুজুরদের দায়িত্ব নয়, আমার ছেলে তো স্কুলে পড়ে না, এটা আপনাদের দায়িত্ব, সকলেরই দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা যেই হোক না কেন, কোনো আপোষতা নাই, মীমাংসা নাই, একটাই হবে, মানতে হবে মুসলমানের দাবি, না হয় যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, ইসলামকে বিজয়ী করতেই হবে, করতেই হবে। যেটা বলো ঠিক কিনা? কারণ মুসলমানের আল্লাহু আকবার, এটা তো এমন একটা ধ্বনি, যেই ধ্বনির কারণে শাহজালাল বিজয় হয়েছে, খালিদ বিন ওয়ালিদের বিজয় ঘটেছে, রাহমাতুল লিল আলামিন এবং সাহাবায়ে কেরাম উমর ফারুকের বিজয় হয়েছে। এই মুসলমানের দেশে গোটা কয়েক নাস্তিক রাম রাম শ্রীরাম এরকম স্লোগান দেই বুক ফুলায়া, আর তুমি আমি মুসলমানের সন্তান আল্লাহু আকবারের বরত্বের স্লোগান দিতে আমরা ভয় পাই। লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মাদ্রাসায় এই মা বাবার খেদমত, আমাদের কাছে প্রায় সময় জুমার বয়ান করি রামপুরা, হুজুর মা বাবার খেদমতের কথা বলেন, তা আপনারা কি শিক্ষা দেন? না, এই নৈতিক শিক্ষা ইসলামের এগুলো মুসলমানদের সন্তানের শিক্ষার মধ্যে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই মাদ্রাসা তোমাদের বিরোধী না, তুমি কলেজে পড়াও, ব্যারিস্টার বানাও, ডাক্তার আমার দেশে দরকার, কিন্তু যেই ডাক্তার কোরআন পড়বে, যেই ডাক্তার নামাজ পড়বে, ওই ডাক্তারের দ্বারা কখনো কি হবে না, কখনো অন্যায় হবে না। আর যে ইঞ্জিনিয়ার কোরআন পড়বে, রডের পরিবর্তে বাঁশ দিবে না, ঠিক কি না? আর না হয় যে ইঞ্জিনিয়ার কোরআনের ছোঁয়া পাবে না, বিল্ডিং এর মধ্যে রডের নামে বাঁশ ঢুকায়া দিবে, 2 নাম্বারি করতে দ্বিধা করবে না। কথা বলা ঠিক কিনা? ভাইয়েরা আমার, মাদ্রাসার তালিবুল ইলমের কেমন ফজিলত! আল্লাহ নবী বলেন, যেই রাস্তা দিয়ে ছাত্ররা হেঁটে যায়, ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ তাআলা নূরের পাখা বিছায়া দেয়।
মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে হাফেজ কোরআন, সে কোরআন মুখস্থ করলো, হালাল হারামকে সে মেনে চললো, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার সুপারিশে আল্লাহ তাআলা 10 জন জাহান্নাম, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআনের সুপারিশে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবেন। এই উলামায়ে কেরাম আপনার আমার দুনিয়াতে বিবাহ শাদীতে লাগে, জানাজায় লাগে, শুধু দুনিয়ায় লাগে না, না আখিরাতে যাবেন। উলামায়ে কেরাম যারা চলবে না, টিকতে পারবেন না। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে 70,000 নূরের পর্দা পরে আল্লাহ তাআলা এরপরে সেখানে হাজির হয়ে যাবেন। ডান হাতে থাকবে আল্লাহর একটা চাকু, চাকু চিনেন না? চাকু চিনেন না? একটা চাকু থাকবে, চাকু। বাম হাতে থাকবে একটা ছাগল রশি দিয়া বাঁধা। আল্লাহ বলবেন, এই জান্নাত জাহান্নামীরা বলো, আমার হাতে এটা কি বলবে? চাকু। এই বাম হাতে কি বলে? ছাগল। আল্লাহ তাআলা চাকু দিয়া ছাগলটা জবাই করে দিবেন। লম্বা কথা, আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতীরা জাহান্নামীরা এটা ছাগল না, এটা মরণ, এটা মরণ, এটা মৃত্যু। আমি আল্লাহ ছাগলের রূপ দিয়া আজকে জবাই করে দিলাম। লা বাদা মাউতু আসলা মাউতা বাদু, আজকের পরে আর কখনো মৃত্যু হবে না। যারা জাহান্নামী জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, আর মরণ হবে না। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের শাহী গেট দিয়া যখন ঢুকবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে প্রধান ফেরেশতা, এদিকে আয়, একটা পাবলিসিটি করে দে, একটা ঘোষণা দিয়া দে। এত দ্বারা সকল জান্নাতীদেরকে জানানো যাচ্ছে যে আগামী দিন অমুক টাইমে দারুস সালামের মাঠে একটা বিশাল মাহফিলের আয়োজন করা হবে। মাহফিল শুধু দুনিয়াতে না, জান্নাতেও হবে, ঠিক কিনা? ফেরেশতা ঘোষণা করে দিবেন। এত দ্বারা সকল জান্নাতীদেরকে জানানো যাচ্ছে যে আগামী দিন অমুক টাইমে দারুস সালামের মাঠে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। ওখানে সভাপতির আসন গ্রহণ করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথির আসন গ্রহণ করবেন রাহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব আম্বিয়া কেরাম, উলামায়ে কেরাম। এই ঘোষণা দেওয়ার পরে জান্নাতীরা কানায় কানায় দারুস সালামের মাঠে ভরে যাবে। স্টেজ খালি, প্রধান অতিথির চেয়ারও খালি, সভাপতির চেয়ারও খালি। জান্নাতীরা অপেক্ষা করতে থাকবে। অল্প সময় পরে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা পরিধান করে আল্লাহ তাআলা সভাপতির আসন অলংকৃত করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এর কিছুক্ষণ পরে সমস্ত 6 লক্ষ নবী রাসূলগণ আল্লাহর নবীরা ফুলের মালা পরাইয়া প্রধান অতিথিকে আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, বন্ধু বসেন, বসেন, আপনার চেয়ারে বসেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বরেরা, আজকে কারো বক্তব্য চলবে না। আমি সভাপতি রব্বুল আলামিন সংক্ষিপ্ত ভাষণ দিব, আমি বক্তব্য শুরু করব, আমি শেষ করে দিব, আর কাউকে দেওয়া হবে না। সবাই বলবে আল্লাহ ঠিক আছে। আল্লাহ জান্নাতের পাবলিকদেরকে ডেকে বলবেন, হ্যাঁ জান্নাতীরা, আমি ওয়াদা করেছিলাম ভালো কাজ করবা জান্নাত, খারাপ করলে জাহান্নাম। তোমরা ভালো করেছো, এর বিনিময়ে জান্নাত দিব। জান্নাত পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে, হ্যাঁ হ্যাঁ, 100 পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, আর কি মনে চাই চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাই, আপনি আমাদের উপর খুশি আছেন কিনা জানতে চাই। আল্লাহ কয়, এটা কেমন প্রশ্ন? খুশি না থাকলে জান্নাতে আসলি কেমনে? এই বেক করে বোকা, যা আবার আমি ঘোষণা করে দিলাম চিরদিনের জন্য আমি আল্লাহ চির খুশির ঘোষণা করলাম। এরপরে আল্লাহ বলেন, আরো কিছু চাওয়ার আছে না? আল্লাহ কয়, না আছে। মনে করে দেখ। জান্নাতীরা একজন আরেকজনকে বলবে, দোস্ত, ও বন্ধু, কি কইছে আল্লাহ, ক কি একটা জিনিস নাকি চাওয়ার আছে? কেউ বলতে পারবে না। জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকবে।
রহমাতুল লিল আলামিন আপনার আমার মায়ার নবীর চোখের কোটায় পানি চলে আসবে। উম্মতেরা প্রশ্ন বলতে পারে না, আল্লাহ কই প্রশ্ন বলতে যদি না পারো, চাইতে না পারো, দেওয়াও হবে না। আল্লাহ তাকায় দেখবেন নবী আমার চোখের কোনায় পানি, বলবেন বন্ধু আপনার এক ফোঁটা পানি যেন আজকে জান্নাতে না পড়ে সাবধান। আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরা বলতে পারে না, আমার অনুমতি দেন আমি শিখায়া দেই। আল্লাহ কই না, তাহলে অন্য নবীদেরকে শিখায় বলেন, শিখায় দেন, তারা শিখায় দেও। না হবে না। আল্লাহ তাআলার নবী বলবেন যদি না হয় আমার চোখের পানিও বন্ধ হবে না, উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। যদিও উম্মত নবীর কলিজায় আঘাত দেয়, কিন্তু নবী কিন্তু উম্মতের ভুলে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কারি তৈয়ব সাহেব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেগেছেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন বন্ধু যান আপনারে অনুমতি দেওয়া হবে না, অন্য নবীকেও দেওয়া হবে না, উলামায়ে কেরামকে, যারা দুনিয়াতে উলামায়ে কেরাম ছিল তাদেরকে অনুমতি দিলাম, তারা যেন প্রশ্নটা শিখায়া দেয়। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলবেন কইরে আহমদ শফি, কইরে বাবনগরী, কইরে শাইখুল হাদিস, কইরে মুফতি আমিনী, কইরে আব্দুল হক, কইরে মুহাম্মদুল্লাহ হাফিজি, দাঁড়াও আমার উম্মতরে প্রশ্নটা শিখাইয়া দাও। বড় বড় উলামায়ে কেরামকে দাঁড় করায় দিবেন। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম বলবে হে জান্নাতীরা এই প্রশ্নটা বলতে পারোস নাই, দুনিয়াতে যা কিছু করছো সব তো আল্লাহরে দেখার জন্য, আল্লাহর দিদার চাই, আল্লাহরে দেখতেই পারো না, আল্লাহর নূরের পর্দা পরে আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে বসে আছে, এই প্রশ্নটা ভুলে গেলি। ওই দুনিয়া জান্নাতীরা তখন তারা এই প্রশ্ন স্বীকার করে বলবে আল্লাহ আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो आरज़ू आई मैं तुझे देखा करो हूर गलमन जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत दीदारे तू। सबसे बड़ नेमत হবে জান্নাতে আল্লাহকে দেখা। আল্লাহ তোমার দেখা চাই। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলবে আল্লাহর শরীর থেকে ৭০,০০০ নূরের পর্দা উঠে যাবে। আল্লাহর নূরানি চেহারা বান্দা তাকাইয়া দেখতে থাকবে, একবার তাকাইয়া থাকবে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর চলে যাবে। ইউসুফ নবীর কথা শুনছেন, অর্ধেক সৌন্দর্য আল্লাহ তারে দুনিয়াতে দিয়েছিলেন। জুলাইখা পাগল যেই রাস্তা দিয়ে যাইতো লাইটের মতো ফোকাস মারতো, ওই আল্লাহ না জানি কত সুন্দর, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। ওই আল্লাহর নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকবে ৭০,০০০ বছর, সিজদার মধ্যে পড়ে যাবে। এরপরে থাকবে আরো ৭০,০০০ বছর। আল্লাহ বলবেন ইরফাউ রুউসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতীরা মাথা উঠাও, তোমরা জান্নাতে থাকবা, তোমাদের উপর শান্তি। এরে মুসলমান, কারি তৈয়ব সাহেব এটাতে কি বুঝাইলেন? যে উলামা কেরামকে ছাড়া দুনিয়ায় তোমাদের চলে নাই, আখিরাতেও চলবে না। এজন্যই তো আল্লাহ নবীরা দিয়া শিখাই নাই। আল্লাহ তাআলা নবী উলামা কেরামকে দিয়া বলছেন যে প্রশ্ন তোমরা পারো না আলেম থেকে শিখে নিতে হবে, ঠিক কি না? তাহলে এই আলেম দুনিয়াও দরকার, আখিরাতেও দরকার, আছে না নাই? এরকম একজন হাফেজে কোরআনের বাবা হতে আমরা সবাই চাই কি চাই না? যার সন্তান নাই, মাদ্রাসার একজন সন্তান একজন হাফেজের বোর্ডিং এর খরচ নিয়ে নেন। হুজুর আমি 3 বছর ধরে লেখাপড়া করাইবো, প্রতি মাসে 1000 না হয় 2000, 36,000 টাকা আমি 3 বছরে দিয়া এতিম সন্তানের লালন পালন করে হাফেজে কোরআন যদি হতে, হাফেজে কোরআনের যদি সহকারী হতে পারো, আল্লাহর নবী বলেন 10 জন জাহান্নামীদের মধ্যে তোমাকেও সাথে নিয়ে জান্নাতে যাবি। কারণ এই হাফেজে কোরআন উলামায়ে কেরামের জন্য আসমান দোয়া করে, জমিন দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম সাররে সাক্তি, তার দরবারে বসা একজন হুজুর আসছে, হাফেজ সাহেব, মাথায় পাগড়ি জুব্বা পরা। ওই হুজুর এসে কয়
সাররে শক্তি, আমার মনে একটা কষ্ট। দিজলা নদীর পার একটা হেফসখানা মাদ্রাসা দিয়েছি, একটা সন্তান 5 বেলা ওযুর পানি নদী থেকে এনে আমারে দিত। আজকে সন্তান ওযুর পানি ফজরের সময় আনতে গিয়া ওই এতিম সন্তান আর আসে নাই, মনে হয় নদীর মধ্যে পড়ে সন্তানের মৃত্যু হয়ে গেছে। আমি তার মারে কি বুঝ দিব? বাবা নাই, তার মা আমার কাছে আসলে কি বলবো? পীর সাহেব কয় আমার তো এই ক্ষমতা নাই তারা জিন্দা করে দিব, আছে? কিন্তু হুজুর আমি এটা চাই না। ওই সন্তানের মারে একটু ডাক দিয়া একটু বুঝাইয়া দেন, আল্লাহ তোর সন্তানের হাফেজ বানাইতো, এর পরিবর্তে নদীর মধ্যে আল্লাহ মেরে ফেলছেন, আল্লাহ শহীদ মৃত্যু দিয়েছেন, তুই জান্নাতে শহীদের মা হিসেবে জান্নাতে যাবি, মনে কষ্ট নিবি না। ওই সাররে শক্তি জুনায়েদ বাগদাদির পীর মহিলারা ডাক দিয়া কই, মা তোমার আশা ছিল হাফেজে কোরআনের মা হওয়া, আল্লাহ তোমার শহীদের মা বানাইছে। ঘটনা খুলে বললেন, বলে হুজুর আমার দুঃখ নাই, কিন্তু আমার সন্তান মারা যাবে, আমি মার কাছে বিদায় মুহূর্তে একটা কথাও তো বলে গেল না। আল্লাহর কাছে আমার দাবি, আল্লাহ সন্তানের নিছ, আমার দুঃখ নাই, কিন্তু আমার কাছে না বলে, আমার সাথে সাক্ষাৎ না করাইয়া আমি মারে কষ্ট দিয়া কেন নিলা? এই কথাগুলো নদীর পারে গিয়া বলতেছি। আল্লাহু আকবার। এমন সময় ওই নদীর পানির নিচ থেকে মা মা করে সন্তান ডাক দেয়, সুবহানাল্লাহ। মা বুরকা পরা ছিল, মুজা পরা ছিল, পর্দা নিশি মহিলা, পানির ভিতরে ঝাঁপ দিয়া গাটের থেকে সন্তানের কুলে নিয়ে উঠছে। জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেছে, পীর সাহেব সাররে শক্তি অবাক। ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত 10 ঘন্টা প্রায় পানির নিচে ডুবে থাকলো, মারা যায় নাই, এটা আবার কেমন কারামতি? জুনায়েদ বাগদাদি কই, হুজুর ও আমার পীর সাহেব পানির নিচে সন্তান কেমনে বাঁচলো জানতে চাই। এই প্রশ্নের উত্তর আপনার আমার জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রশ্ন জানার আগে এই মাদ্রাসার যারা হাফেজে কোরআন ছাত্র, এতিম সন্তান, টাকা নাই, লেখাপড়া করতে পারে না, ওই সন্তানের সাথে জান্নাতে যাওয়ার জন্য, উলামায়ে কেরামের সাথে জান্নাতে থাকার জন্য আমরা সকলে চাই কি চাই না? সবাই কয় না চাই কি চাই না? কারণ আলেমের চেহারা দেখছেন তাও গুনাহ মাফ, আলেমের সাথে মহব্বত রাখছেন তাও গুনাহ মাফ। দুনিয়ার আপনার সন্তান ব্যারিস্টার, উকিল, পুলিশে আপনার জামিন হয়ে গেছে, এই হাফেজে কোরআন মাদ্রাসার কাজ করার একজন ছাত্র যদি মাপ পেয়ে যায়, আপনি তারে সহযোগিতা করে থাকেন, ওই সন্তান বলবে, আল্লাহ ওই আঙ্কেলের টাকা দিয়া কোরআন শরীফ আমারে কিনে দিছে, আমারে কিতাব কিনে দিছে, তার টাকা না হইলে আমি মাদ্রাসায় বোর্ডিং এর খাবার খাইতে পারতাম না, তার সহযোগিতায় আজকে আমি হাফেজ আলেম হয়ে জান্নাতি হয়েছি। ওই চাচা, ওই আঙ্কেল, ওই আমার ভাইকে ছাড়া, ওই মাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যা যা, যারা তোকে সহযোগিতা করছে আজকে তোর সুপারিশে সবাইরে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। মায়েরা আমার, বন্ধুরা আমার, দান করার দরকার আছে না নাই? দান করবেন, বহু জায়গা আছে, আমি একটা জায়গার কথা বলি যেখানে সবচেয়ে বেশি লাভ। ফকিররে দান করবেন, করেন সওয়াব। আপনি একটা অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াইবেন, সওয়াব। কিন্তু আপনি মসজিদে দান করবেন, তাও সওয়াব। মাদ্রাসায় দান করার মতো শ্রেষ্ঠ দান জমিনে আর কোথাও নাই, ঠিক কিনা? বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ দিয়া কথা বলেন। এর মুসলমান একটা ছাত্র, আপনি 1000 টাকা দিয়েছেন বোর্ডিং এর খরচ, এই সন্তান হাফেজ হইছে, মাওলানা হইয়া একটা মাদ্রাসায় সেও সন্তান পড়াইছে,
তার সন্তান সে আরেকটা ছাত্ররে পড়াইছে, আরেকটা ছাত্ররে পড়াইছে, কিয়ামত পর্যন্ত যত ছাত্র সে পড়াবে এইভাবে ধারাবাহিকতা চলতে থাকবে। শুরুতে একজনের 1000 টাকা দিয়ে আজ আপনি সহযোগিতা করছেন, এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যতদিন চলবে আপনার আমার আমলনামায় আল্লাহ একটা সওয়াবের অংশ লিখে দিবে। আমাকে বলেন, এই ধারাবাহিকতা আর অন্য জায়গায় দান করলে আছে? সওয়াব আছে সব জায়গায়, কিন্তু এখানে দান করলে যে সওয়াব, যে ধারাবাহিকতা, এটা আর অন্য কোথাও আছে? এই দান মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। আপনি 1 টাকা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে 10 টাকার মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, ফালতু কথা না, 4 মাযহাবের একজন ইমাম, তিনি কয় যেই মানুষটা মনে করবে আল্লাহর রাস্তায় দিলে দিলে দান বাড়ে, সম্পদ বাড়ে, এই কথাটা যেদিন থেকে মনে করবে আর দান করতে থাকবে আল্লাহ তাআলা তারে ধনী বানায় দিবে। আর যেদিন মনে করবে আল্লাহর ঘরে দিলে, মাদ্রাসায় দিলে কমে যায়, পশ্চিম কালেও সে ধনী হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ ধ্বংস হবে, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আর যে আল্লাহর কোরআন তো আল্লাহ বলে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় 1 দিবি আমি তোরে 10 দিমো। ওই যে হযরত আলীর ঘটনা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার কিনছে। কি কিনছে? একটা আনার কিনছে। তার বিবি ফাতেমার জ্বর উঠছে, জ্বর। বিবি কয় একটা আনার খাইতে মন চাই। আনার নিয়ে বাড়িতে রওনা করছে। রাস্তার মধ্যে একজন ফকির ডাক দিয়া কয় আলী পেটে বড় ক্ষুধা, একটু আনার খাইতে মন চাই। আলী কয় আমার ব্যাগের মধ্যে আনার। ফকিরে দেখলো কেমনে? ফকির ডাক দিয়ে কয় রে আলী একটু আনার খাওয়াও। আলী কয় অর্ধেক দিলাম নে, খা। আল্লাহর নামে চাইছো, আল্লাহর মোহাব্বতে চাইছো। আল্লাহর নামে চাইলে আমি কাউরে ফিরাইতে পারি না, কারণ আল্লাহরে বড় ভালোবাসি। দুনিয়ার সব আমার দুই চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব অর্থ সম্পদ পড়ে থাকবে, কবরে কিছুই নিতে পারবা না। নিতে পারবা যা আল্লাহর পথে দান করবা। কথা বলেন ঠিক কিনা? আলী এবার রওনা করবে। ফকির ডাক দিয়া কয় আলী অর্ধেক খাইছি, অর্ধেক ভালো সুস্থ হয়ে গেছি, আর অর্ধেক যদি খাইতে পারতাম পুরাই সুস্থ হয়ে যেতাম। আল্লাহু আকবার। আলী কয় যা, বাকি অর্ধেক আল্লাহর জন্য দিয়া দিলাম। বাড়ির দিকে যাই না, ঘরের দরজায় গিয়া দাঁড়ায় রইছি। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আনার কি পাও নাই? আসো আসো, কোনো কষ্ট নাই। বলে পেয়েছি, কিন্তু ফকিরের দান করেছি। বলে আল্লাহর রাস্তায় দান করছো, এজন্য আল্লাহ আমারে অটোমেটিক সুস্থ করে দিছি। একটু পরে আলীর দরওয়াজার মধ্যে একজন বুড়া সাহাবী সালমান ফারসি এক জাক আনার মাথায় নিয়ে আসিয়া ডাক দিয়া কয় আলী দরজা খোল। দরজা খুলছে। কয় যে আনার নবী পাঠাইছে, নাও তোমার আনার। নামা দেখি। নামাইছে 1 2 3 4 5 6 করে 9 পর্যন্ত কইছে। কই যাও, চলে যাও, এটা আমার না। আমার হইলে 10টা হইতো, 9টা আমার আনার হতে পারে না। আমি একটা দান করছি। আল্লাহ বলছেন কমপক্ষে দুনিয়াতে 10 দিবেন। আল্লাহ 9 দিল কেন? সালমান ফারসি বগল থেকে বের করে কই নাও, তোমার এটা পরীক্ষার জন্য করেছি, রহস্য উদ্ঘাটনের জন্য করেছি। এখান থেকে প্রমাণ আল্লাহর রাস্তায় 1 দিলে 10 পাওয়া যায়। কার মা জানি কবরে শুয়ে কাঁদে, এই সন্তান তোর জন্য আমার চক্ষু দিয়েছি, জান দিয়া সব দিয়া তোরে আমি রেখে আসছি। অর্থ সম্পদের মালিক হইছো, আজকে আমার কবরে আযাব। এই হাফেজে কোরআনকে যে সম্মান করে, আল্লাহর নবী বলেন ইন্না মিন ইজলালিল্লাহ হামিলুল কোরআন, যে আল্লাহর যে হাফেজে কোরআনকে সম্মান করলো সে আমার আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনকে সম্মান করার জন্য আমি এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আপনার মা বাবার কবরে সব যেন পৌঁছে, এই জন্য একজন লোক দেখতে চাই হুজুর। টাকা তো থাকবে না, সব রেখে চলে যেতে